আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের সাথে গ্রামের পরিবেশে হাঁসের মাংস এবং রুটি বানানোর একটি ভিডিও শেয়ার করব। আজ আমরা নিজেদের বাড়িতে পালন করা হাঁস রান্না করব। আমাদের পরিবারের সদস্য বেশি, এর জন্য আমরা দুটি হাঁস একসাথে রান্না করছি। যদিও হাঁস সবাই শীতের দিনেই বেশি খেতে পছন্দ করে এবং সব মানুষই শীতের দিনে হাঁস খায়। আমরা আজকে রান্না করছি বৃষ্টির দিনে। বৃষ্টির দিনেও কিন্তু হাঁস খেতে দারুণ লাগে। প্রথমে হাঁসগুলো ধরে নিয়েছি এবং ধরে জবাই করে হাঁসগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। সকাল থেকেই আকাশটা মেঘে ঢাকা, হালকা হালকা বৃষ্টি পড়ছে। চারদিকে ভেজা মাটি, মিষ্টি গন্ধ আর পাখির ডাক, এমন পরিবেশে গ্রামের জীবন যেন আরও বেশি সুন্দর হয়ে ওঠে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হাঁস দুটো পরিষ্কার করা শেষ। এখন এগুলো ছেঁকে রান্নার জন্য প্রস্তুত করে নিতে হবে। দেখেন, বলেছিলাম যে নিজেরা চালের গুঁড়ো করে এই চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাবো। তার জন্য আমরা চাল ধুয়ে ভিজিয়ে রাখছিলাম এবং চাল নরম হওয়ার পর এখন চালগুলো গুঁড়ো করে নিচ্ছি। গ্রামে এসব হয়, এটা গ্রামের ঐতিহ্য। কিন্তু শহরে সব কিছু কিনতে পাওয়া যায়, এর জন্য এগুলো শহরে হয় না। আমরা নিজেরাই চাল গুঁড়ো করে এরপরে এই গুঁড়ো থেকেই পিঠে বানাবো। চাল গুঁড়ো করা শেষ, এবার এগুলো চেলে নিচ্ছি। এবারে চালের গুঁড়োগুলো সিদ্ধ করে নেব রুটি বানানোর জন্য। ক্রকবগে গরম পানির ভিতরে চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম। নেড়েচেড়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। এগুলি ঢাকনা থেকে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। আগেরকারের মানুষ, গ্রামের মানুষ ঢেকিতে ধান ভাঙতো এবং সেই ধান থেকেই আবার চালের গুঁড়া তৈরি করত। এখন অবশ্য এগুলো খুব কমই দেখা যায়, কিন্তু গ্রামের কিছু কিছু ঘরে এগুলোর প্রচলন এখনও আছে। আমাদের চালের গুঁড়াটা প্রায় সিদ্ধ করা শেষ। এবার এগুলি থেকে রুটি তৈরি করে নেব। হাঁস রান্নার জন্য প্রয়োজনীয় মশলা পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব কিছু একসাথে বেটে প্রস্তুত করে নিয়েছি। এবারে হাঁস রান্না শুরু করব। শিলপাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নাটা আরও বেশি মজার হয়। হাঁস কেটে ধুয়ে রান্নার জন্য প্রস্তুত করে নিয়েছি। হাঁসগুলি আমরা যত্ন করে বাড়িতেই পালন করে বড় করেছি। আজকে সেই হাঁসই আমাদের নিজেদের পালন করা হাঁসই রান্না করা হচ্ছে। আজকে সম্পূর্ণ রান্নাটা মাটির চুলায় করা হবে। একদম গ্রামের পরিবেশে মাটির চুলায় রান্নার স্বাদই কিন্তু আলাদা। তাই আজকে মাটির চুলায় রান্নার জন্য প্রথমেই কড়াইটি বসিয়ে নিচ্ছি এবং কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। এখন একে একে সব মশলা দিয়ে দেব। তেলটা গরম করার পর প্রথমেই বেটে রাখা মশলাগুলো আদা, রসুন, পেঁয়াজ, জিরা এগুলো সব কিছু একসাথে বেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলাগুলো ভালো করে তেলে ভেজে নেব। তেলে ভাজা হয়ে গেলে এক এক করে গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো দিয়ে ভেজে নেব ভালো করে। আমাদের বাটা মশলা কিন্তু ভাজা শেষ। এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, চারদিকে সবুজ সমারোহ, আর এমন সুন্দর আবহাওয়ায় আমরা রান্না করছি। গ্রামের পরিবেশ আসলে সত্যিই অসাধারণ। গ্রামে যারা থাকে তারাই একমাত্র গ্রামের পরিবেশ উপভোগ করতে পারে, যে গ্রামের জীবনযাত্রা কতটা সুন্দর হয়। গ্রামের এই সাধারণ জীবন, নিজেদের উৎপাদিত খাবার আর পরিবারের সঙ্গে কাটানোর সময়গুলো, এসব আমাদের কাছে অমূল্য সম্পদ। বাঙালির ঐতিহ্য একমাত্র গ্রামের মানুষেরাই ধরে রেখেছে। গ্রামে আসলেই এসব ঐতিহ্য দেখা যায়। আর গ্রামের মানুষ প্রায় সময় ঐতিহ্যবাহী খাবার রান্না করে এবং সেগুলো খেয়ে থাকে। আমাদের গরম মশলাগুলো ভাজা শেষ। এবারে বাকি মশলাগুলো দিয়ে দেব। মশলা ভাজার সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। যত কষানো হয় ততই স্বাদ বাড়ে, এর জন্য আমি মশলাগুলি ভালো করে কষিয়ে নিচ্ছি।
মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হলে এরপরে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বৃষ্টির দিনে পরিবারের সঙ্গে একসাথে খাওয়ার আনন্দের কোনো তুলনা হয় না। নিজের বাড়ির হাঁস, নিজের হাতে বানানো পিঠা, এটাই গ্রাম বাংলার আসল স্বাদ। ভালোবাসা দিয়ে রান্না করা খাবারের স্বাদ সবসময় আলাদা হয়। প্রকৃতির সৌন্দর্য আর মায়ের হাতের রান্না দুটিই হৃদয় ছুঁয়ে যায়। বৃষ্টির টাপুর শব্দের সঙ্গে গরম হাঁসের মাংস এ যেন এক অন্যরকম সুখ। সাদামাটা জীবন অথচ অসাধারণ স্মৃতি। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন হাঁসের গোশগুলো দিয়ে দিচ্ছি। হাঁসের গোশগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্রামের রান্নাঘরের ধোঁয়ায় লুকিয়ে থাকে হাজার ভালোবাসার গল্প। ঐতিহ্যের স্বাদ কখনো পুরনো হয় না। প্রকৃতির কোলে তৈরি প্রতিটি খাবার যেন মনের শান্তি। যেখানে ভালোবাসা থাকে সেখানেই প্রতিটি খাবার হয়ে ওঠে উৎসব। বৃষ্টির দিনে গ্রামের সৌন্দর্য যেন অন্যরকম। টিনের ছাদে বৃষ্টির টুপটাপ শব্দ, ভেজা মাটির ঘ্রাণ আর চারপাশের সবুজ প্রকৃতি মানে এক অদ্ভুত শান্তি এনে দেয়। আজকের এই খাবার শুধু একটি রান্না নয়, এটি আমাদের পরিবারের ভালোবাসা, পরিশ্রম আর ঐতিহ্যের একটি সুন্দর গল্প। যে হাঁসটি আমরা নিজের হাতে পালন করেছি আর সে হাঁস দিয়ে পরিবারের সবার জন্য ভালোবাসার রান্না। জীবনের প্রতিটি খাবারের পিছনেই লুকিয়ে থাকে অনেক যত্ন আর পরিশ্রমের গল্প। মাংসটা কিছুটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন। আস্ত রসুন এগুলো খেতে আমাদের কাছে ভালোই লাগে, তাই আমরা হাঁসের গোশ বা গরুর গোশ রান্না করলে এর মধ্যে আস্ত রসুন দেই এবং এতে তরকারির স্বাদও বেড়ে যায়। রসুন দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। নিজেদের জমির ধান ভেঙে চাল বানানো, সে চালের গুঁড়ো দিয়ে রুটি বানানো, এসব আমাদের শেকড়ের সঙ্গে জড়িয়ে থাকা সুন্দর স্মৃতি। শহরের ব্যস্ত জীবন হয়তো এমন মুহূর্ত খুব কমই দেখা যায়, কিন্তু গ্রামে এই ছোট ছোট সুখগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। একসঙ্গে বসে গরম গরম খাবার খাওয়ার আনন্দে কোনো দাম হয় না। পরিবারের হাসি মুখ যেন সব পরিশ্রমই সার্থক করে তোলে। প্রকৃতির আমাদের প্রতিদান শেখায় সরল জীবনেই লুকিয়ে থাকে সত্যিকারের সুখ। আজ এই বৃষ্টি ভেজা দিনটি হয়তো একটি স্মৃতি হয়ে যাবে, কিন্তু পরিবারের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো সারাদিন হৃদয়ে থেকে যাবে। গ্রামের গল্প করতে করতে কিন্তু গোশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে, ফাঁকে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি। রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে। এখন রুটি ভেজে নেব। মাটির চুলায় তাওয়া দিয়ে রুটি ভেজে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। নিজের ঘরের খাবারের স্বাদ আর শান্তি সত্যি অতুলনীয়। আপনাদের ভালোবাসা আর দোয়ায় আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার শক্তি দেয়। পাশে থাকবেন, আরও গ্রাম বাংলার সুন্দর গল্প ও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরব। আপনারা যদি এমন গ্রাম বাংলার রান্না, প্রকৃতির আর দৈনন্দিন জীবনের ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক এবং সুন্দর মন্তব্য এবং সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। অবশেষে আমাদের রান্না কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবার হচ্ছে গরম গরম রুটি বানানো হচ্ছে। রুটি বানানো হলেই পরিবেশন করা হবে। একে একে সবগুলো রুটি এভাবেই ভেজে নেব। রুটি ভাজা শেষ প্রায়। অবশেষে আমাদের রান্না সম্পূর্ণ হয়েছে। গরম গরম রুটির সঙ্গে সুস্বাদু হাঁসের মাংস পরিবেশন করা হয়েছে। পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে এই খাবার উপভোগ করেছি। এর মজাই আলাদা। গ্রামের সহজ সরল জীবন আর নিজের হাতে তৈরি খাবার, এর আনন্দ সত্যিই অন্যরকম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর যদি নতুন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ ভালো রাখুক। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।